হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজ আমি আপনাদের জন্য যে প্রজেক্টটি নিয়ে এসেছি সেই প্রজেক্টের অলরেডি একটি ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সেই প্রজেক্টটি আমি আবার কেন নিয়ে আসলাম এর পিছনে অনেক বড় একটি রিজন আছে। বলছি সেই রিজনটা। তার আগে বলি যে আমি আসলে 2 দিন আপনাদের জন্য কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমি ঢাকার বাইরে গিয়েছিলাম। এর জন্য আসলে আমার পক্ষে ভিডিও তৈরি করা সম্ভব হয়নি। প্লাস আমি যে লাস্ট এই প্রজেক্টের যে ভিডিওটা দিয়েছিলাম, আমার উচিত ছিল আসলে ওই প্রজেক্টের সাথে সাথেই মানে ওই ভিডিওটার সাথে সাথে আরেকটা ভিডিও নিয়ে আসা। বাট আনফরচুনেটলি বললামই তো, আমি ঢাকার বাইরে ছিলাম, আমি বিষয়টা আসলে নোটিস করি নাই। এর জন্য আসলে আমার লেট হয়ে গেল। আই হোপ আপনারা বিষয়টা বুঝবেন এবং আমার মানে এটাকে অপরাধস্বরূপ চোখে দেখবেন না। তো যাই হোক, আসলে আমি কেন প্রজেক্টটার আবার সেকেন্ড পার্টটা নিয়ে আসলাম এর পিছনে রিজন হচ্ছে গিয়ে, ওই প্রজেক্টটা যে টাইমে আমি করছিলাম সেই টাইমে আপনারা যারা বাংলাদেশি আছেন আমার ভিডিওসগুলো দেখেন, তারা খুব ভালো করে জানেন যে গত কয়েক সপ্তাহ আগে আমাদের এখানে লোডশেডিংয়ের কি একটা বাজে অবস্থা ছিল। তো ওই ভিডিওটা যখন আমি বানাচ্ছিলাম আসলে ওই টাইমে আমার টেনশন ছিল যে কোনো সময় লোডশেডিং হতে পারে। কারণ আমাদের এখানে একটা গ্যাপে গ্যাপে লোডশেডিং হয়। তো আমি যখন ভিডিওটা তৈরি করছিলাম তখন আমার মাথায় চলতেছিল যে কোনো সময় লোডশেডিং হতে পারে, আমাকে প্রজেক্টটা কমপ্লিট করতে হবে, মানে ভিডিওসটা তাড়াতাড়ি শেষ করতে হবে, ভিডিওটা বানানোটা আর কি। তো এই টেনশনে আসলে আমি একটা মিস্টেক করে ফেলেছি। বলতে গেলে মিস্টেকটা আসলে একটু মিস্টেক যদি বলি তাহলে ভুল হবে। মানে অনেক বড় একটা মিস্টেক করে ফেলেছি, যে মিস্টেকটার ফলে আসলে বলা যায় যে এই প্রজেক্টটা ইনকমপ্লিট থেকে যায়। মানে গত ভিডিওতে আমি যে প্রজেক্টটা দেখেছি সেই প্রজেক্টটা আসলে ইনকমপ্লিটই বলা চলে। তো সেটাকে আজকে কমপ্লিট করতে আমি আবার চলে আসছি। কারণ আমার আসলে আমি আমি যদি দেখতাম তাহলে আমি সাথে সাথেই ভিডিওটা নিয়ে আসতাম। বাট বললাম যে আমি আসলে ঢাকার বাইরে গিয়েছিলাম, যার কারণে আমার দেখা হয়নি, তাই আমি আনতেও পারিনি। এর জন্য তো আমি এখন দেখলাম বাসায় এসে সাথে সাথে আমি আজকে এর জন্য ভিডিওটা তৈরি করতে বসে পড়লাম। তো যাই হোক, আসলে ওই সময় লোডশেডিংয়ের টেনশনে ছিলাম দেখে তাড়াতাড়ি করতে গিয়ে আসলে মিস্টেকটা করে ফেলেছি। এবং আমার ইনস্টিংক্ট কিন্তু সত্য ছিল, মানে আমি ভিডিওটা কমপ্লিট করে অফ করার সাথে সাথেই মানে 5 মিনিটের মধ্যে কারেন্ট চলে গেছিলো। তো আই হোপ আপনারা বিষয়টা বুঝবেন সিচুয়েশনটা আসলে কী ছিল। আমি আসলে ইচ্ছা করে তো আর মিস্টেক করিনি, টেনশনে আসলে মিস্টেকটা হয়ে গেছে। আমি আশা করব আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো যাই হোক, আমি আজকে দেখাই যে আসলে কী মিস্টেকটা করেছিলাম। তো আমি এটাতে আর আজকে ডিটেলসে কোনো কিছু বলছি না এই ভিডিওতে, কারণ আমি অলরেডি সব ডিটেলস আমি আমার প্রথম ভিডিওতে বলে দিয়েছি, আর বললামই তো সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা কাইন্ডলি ওখান থেকে ডেসক্রিপশন বক্স থেকে ওই ভিডিওটা দেখে নিন। তো আমি জাস্ট হালকা করে বলে দিই রিকোয়ারমেন্টসটা কী ছিল। বাইরের রিকোয়ারমেন্টস ছিল যে আমার টেনিস ক্লাবের ইনফরমেশন দিতে হবে। টেনিস ক্লাবের ইউরোপের যত কান্ট্রি আছে, শুধু জার্মানিকে বাদ দিয়ে বাকি সব কান্ট্রির যে টেনিস ক্লাবগুলো আছে, যে ক্লাবগুলোতে এমপ্লয়িজ কম, সেই টেনিস ক্লাবগুলো ইনফরমেশন দিতে হবে। ঠিক আছে? তো আমি ওই ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে আমরা মানে ফাইন্ড আউট করবো, অ্যাপোলোতে আসবো, অ্যাপোলোতে এসে সার্চ করব। তো আজকে যারা প্রথম ভিডিওটি দেখছেন অনেকে ভাবতে পারেনি অ্যাপোলো কি আবার। তো তাদের জন্য আমি বলতেছি যে আপনারা ওই ভিডিওতে চলে যান, আমার আগের ভিডিওটাতে ডেসক্রিপশন বক্সে তো আছেই লিঙ্ক দেওয়া। ওখান থেকে আসলে ওই ভিডিওটা দেখলে আপনারা সব বুঝে যাবেন, আর কষ্ট হবে না আপনাদের। তো আমি এখন দেখাই যে আসলে কি ভুলটা করেছিলাম, সেটা আসলে সংশোধন করার জন্যই আজকের ভিডিওটা আনা। তো আমি সেটাই সংশোধন করি। তো যাই হোক, সেটা কি করতে হবে যারা জানেন তারা তো জানেনই, যে এই জায়গায় আমার লোকেশনটা বসাতে হবে। আমি এমপ্লয়িজের আমি 1 থেকে 100 পর্যন্ত সিলেক্ট করে দিয়েছি, আর টেনিস ক্লাব আমি ইনক্লুড করে দিয়েছি, কারণ টেনিস ক্লাব বাই ডিফল্ট এখানে মানে অ্যাপোলোতে ইনক্লুড করা থাকে না, তাই হচ্ছে আমি নিজে থেকে ইনক্লুড করে দিয়েছি। ঠিক আছে? এটা করার পর আমার এই যে 589টা আমাকে ইনফরমেশন দিয়েছিল, তার থেকে আমি মানে যে কটাকে এক্সক্লুড করেছি এবং কিভাবে করতে হয় সেটা আমার ওই ভিডিওতে আছে, সেটা আপনারা দেখে নেবেন। তো যাই হোক, এখন আমি আমার ওই শিটে চলে যাই। আমি এখান থেকে দেখাই যে আসলে কি করতে হবে। তো আপনারা যদি প্রথম ভিডিওটা দেখে থাকেন এবং প্রথম ভিডিও অনুযায়ী প্র্যাকটিস করে থাকেন, তাহলে আপনারা এরকম একটা শিট পাবেন, যেখান থেকে আসলে আমি কিছু কাস্টমাইজ করে আমি এই শিটটা তৈরি করেছি। মানে আরও কিছু ইনফরমেশন থাকবে, বাট বায়ার আপনার কাছ থেকে যেগুলো যেগুলো জানতে চাবে শুধু সেগুলোই রাখবেন, আর বাকিগুলো সব ডিলিট করে দিবেন। তো আমার কাছে যেহেতু বায়ার শুধু মাত্র এই ইনফরমেশনগুলো জানতে চেয়েছিল, তাই আমি মানে এই লিডগুলো চেয়েছে, তাই আমি এইগুলোই রেখে দিয়েছি। ঠিক আছে? তো যাই হোক, এই যে দেখুন এই ইমেইলের যে ঘরটা, আমাকে কিন্তু অ্যাপোলো যখন আমরা কোম্পানিজকে সার্চ করব, কোম্পানিজ সার্চের সময় কিন্তু অ্যাপোলো আমাকে কোনো প্রকার ইমেল অ্যাড্রেস
দিবে না। কেননা এই যে দেখুন হাতের বামে আসুন, এখানে কিন্তু কোনো ইমেল ফাইন্ডিংয়ের আমার অপশন নেই। বাট যখন আমরা পিপল সার্চ করতাম, পিপল সার্চের সময় কিন্তু আমাদেরকে কি দিত, ইমেল দিত। যারা আপনারা প্রথম থেকে আমার ভিডিওস দেখেন তারা খুব ভালো করে জানেন যে অ্যাপোলোর মাধ্যমে আমরা মানে কোনো ব্যক্তির ইমেল খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারি। কিন্তু অ্যাপোলো যখন আমরা কোম্পানি সার্চ করব তখন আমাকে কোনো প্রকার ইমেল দিচ্ছে না। তো এই জন্য এখন ইমেল তো আমাকে দিতে হবে, বাইরেকে তো আমার ইমেল দিতে হবে। অ্যাপোলো না দিলে আমাদের কি হবে, আমাদের তো দিতে হবে। তো এর জন্য আমাদের কি করতে হবে, যতগুলো ইমেল থাকবে মানে যে কয়টা আমাদেরকে দিতে হবে বায়ারকে, সে কয়টার ইমেল আমাদেরকে ম্যানুয়ালি সার্চ করে বসাতে হবে। কিছু করার নাই, এটা আমাদেরকে ম্যানুয়ালি করে তাকে দিতে হবে। ঠিক আছে, তো আমি দেখাই কি করবেন। এই যে দেখুন এখানে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটা জাস্ট কপি করবেন, কপি করে এসে এখানে কি করবেন, পেস্ট অ্যান্ড গো দিয়ে দিবেন। পেস্ট অ্যান্ড গো দিয়ে দিলে সে ওয়েবসাইটে আপনারা প্রবেশ করতে পারবেন। দেখি আমরা ওয়েবসাইটে প্রবেশ করি। ওয়েবসাইটে প্রবেশ করলে আমরা আমাদের ওয়েবসাইটেই কি থাকে, ওয়েবসাইটে আমাদের ইংলিশ করে দিই। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ইংলিশ করে দিলাম। দেখি আমরা নিচে যাই, কোনো কন্ট্যাক্ট আছে কি না। কন্ট্যাক্ট নাই। দেখি আমাদের অ্যাক্টিভিটিস, এডুকেশন, সেমিনার্স, পার্টনার্স, গ্যালারিজ ইউজুয়ালি নিচের দিকেই থাকে। এখানে দেখতে পাচ্ছি আচ্ছা ফেসবুক আছে। ঠিক আছে, না পেলে আমরা একটা সোশ্যাল মিডিয়া লিঙ্কে চলে যাব। ফেসবুক আছে, তো ফেসবুকও দেখলাম যে তাদের ফেসবুকটা নেই। অর্থাৎ আমি এই ওয়েবসাইটের কি পেলাম না, আমি এই ওয়েবসাইটের ইমেলটাও পেলাম না। আচ্ছা এখানে আবার ফেসবুক ইউআরএল দিয়ে রেখেছি, আমরা একটু দেখি তো। এদিক থেকে তো পেলাম না, বাট ওরা তো দেখলাম যে দিল, মানে অ্যাপোলো দিয়েছে। এই যে নাই, মানে তার মানে অ্যাপোলো আমাকে রং ইনফরমেশন দিয়ে দিয়েছে, মানে এই ফেসবুকটা নাই, তারপর আমাকে অ্যাপোলো দিয়ে দিয়েছে। তো যেহেতু আমি পেলাম না, কি করব, সুন্দর মতো এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিব। যেগুলো আমরা পাবো না সেগুলো আমরা রাখবো না। ঠিক আছে, তো আবার এই যে এটার ইমেল বের করতে হবে, তো আমি এটা কপি করে নিই, আবার কপি করি, এরপর আবার চলে যাই পেস্ট অ্যান্ড গোতে। এখন আমাদের পরের যে কাঙ্ক্ষিত আমাদের দরকার সেটা আমরা চলে গেলাম। এখান থেকে আমরা দেখি আমাদের ইমেলটায় ফাইন্ড আউট করি। আচ্ছা ইমেল না থাকলে কোনো অসুবিধা নেই, আমরা ফেসবুক থেকেও ইমেল ফাইন্ড আউট করতে পারবো। ঠিক আছে, দেখি তারপর এখানে আছে কি না। আচ্ছা নেই। ওকে, এখানেও বলতেছে যে তাদের ফেসবুকটা নেই। কন্ট্যাক্ট একটু যাইতো, কন্ট্যাক্টে গিয়ে দেখি তাদের ইমেলটা আছে কি না। কন্ট্যাক্টেও কোনো ইমেল দেখতে পাচ্ছি না। এই যে ইংলিশ দেওয়ার পরও কোনো কন্ট্যাক্টে ইমেল দেখতে পাচ্ছি না। আচ্ছা ফেসবুকে পেলাম না, ইমেলও পেলাম না। ফেসবুক ইমেল কোনোটাই না পেলে আবার কি করব, এই যে সিলেক্ট করে ডিলিট করে দিব। ঠিক আছে, তো এই যে এটার নাই, আবার এটাকে সিলেক্ট করি, কপি করি, মানে কপি করে পেস্ট অ্যান্ড গো। দেখি এটার কি অবস্থা। যদি থাকে তাহলে নিব, আর যদি না থাকে তাহলে তো আমাদের কিছু করার নাই, তাই না? তো এভাবে আসলে আমাদের ফাইন্ড আউট করে দেখতে হবে যে কোনগুলোর আছে। এবং ফেসবুক যদি বায়ার চায়, মানে ফেসবুক যদি বায়ার বলে যে আমাকে ফেসবুক দিতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুক মানে ভ্যালিড ফেসবুকটাই দিতে হবে, যে মানে ফেসবুকটা পাবেন এরকম ফেসবুকই আপনাকে দিতে হবে। ওই যে এতক্ষণ ধরে দেখতেছেন না যে আমি ফেসবুক পাচ্ছি না, ওই ইনফরমেশনগুলো দেওয়া যাবে না। মানে তখন যদি আপনি ইমেল অ্যাড্রেসও পান তাতেও আপনি সেটা দিতে পারবেন না। আচ্ছা এই যে দেখুন, এই যে কন্ট্যাক্ট আছে, এই যে আমি এটা নিতে পারবো, এই যে এটা নিতে পারবো। তাহলে এই যে কপি করে নিই, কপি ইমেল অ্যাড্রেস, এই যে আমার এটা কপি ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, আর এটার তো ফেসবুক আছে, সো আমার আর চিন্তা নেই। আচ্ছা এই দুটার কিন্তু যে ফেসবুক পাইনি, সেক্ষেত্রে কি করবো, এই যে এই ওয়েবসাইটে যাবো, ওয়েবসাইটে গিয়ে এদের ফেসবুকটা সার্চ করার চেষ্টা করব, যদি বায়ার বলে ফেসবুক ইউআরএল দিতে। আদারওয়াইজ কষ্ট করে শুধু শুধু এভাবে খুঁজে খুঁজে ফেসবুক দেওয়ার দরকার নেই, মানে ফেসবুকের ইউআরএল দেওয়ার দরকার নেই। যদি বায়ার চায় তখনই আপনি খুঁজে খুঁজে দিবেন, আদারওয়াইজ দিতে যাবেন না। তো কারণ এমনিতেই কিন্তু যদি আপনার অনেকগুলো ইনফরমেশন চায়, লাইক আমি তো জাস্ট আপনাকে 16টা বের করে দেখাইছি,
বাট আমার কাছে কিন্তু এখানে কি বলছিল, বায়ার বলছিল যে জার্মানি বাদে যত ইউরোপের কান্ট্রি আছে সকল কান্ট্রির টেনিস ক্লাবে ইনফরমেশন দিতে হবে। ইটস আ হিউজ রেকর্ড, ঠিক আছে? এত রেকর্ডের জন্য এমনিতেই তো আমার ইমেলগুলো ফাইন্ড আউট করতে করতে মাথা গরম হয়ে যাবে। সেই ক্ষেত্রে যদি বায়ার ফেসবুক ইউআরএল না চায়, আমি পাকনামি করে যদি দিতে চাই, আমার কিন্তু অবস্থা আরও খারাপ হয়ে যাবে। সো বায়ার যেটা চাবে আপনি সেটাই দিবেন। এক্সট্রা মানে আপনার কোনো কিছু দেওয়ার দরকার নেই, মানে যেগুলো আপনার ম্যানুয়ালি সার্চ করে দিতে হবে এরকম কোনো কিছু এক্সট্রা আপনার দেওয়ার কোনো দরকার নেই। বুঝতে পেরেছেন? তো যাই হোক, আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আমরা ইমেলগুলো সার্চ করব। এভাবে আমরা মানে আমাদের ওয়েবসাইটেও ঢুকে আমরা চেষ্টা করব যে ফেসবুক ইউআরএল আছে কিনা সেটা যদি পাই, যদি দিতে বলে সেক্ষেত্রে এভাবে বসিয়ে দিব, ঠিক আছে? আর যেটা ছিল যে সিটি, স্ট্রিট, স্টেট, কান্ট্রি, কান্ট্রি তো অবশ্যই দিবেন, যেহেতু কান্ট্রি ওয়াইজ আমাকে আলাদা আলাদা করে দিতে হচ্ছে। সো কান্ট্রি তো মাস্ট থাকবে। এখানে হচ্ছে পোস্টাল কোড। দেখুন, আপনারা এটা চাইলে শুধু কোম্পানি অ্যাড্রেসটা রাখতে পারেন, আবার চাইলে ভাগ ভাগ করেও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। কারণ ইউজুয়ালি বায়ার বলবে কোম্পানি অ্যাড্রেসটাই দাও। দেখুন কোম্পানি অ্যাড্রেসটা কিন্তু ওই যে এই পুরো অ্যাড্রেসটাকেই সামারি করে দেওয়া আছে, মানে এই যে স্ট্রিট, সিটি, স্টেট, কান্ট্রি, এই পুরাটাকেই সামারি করে কোম্পানি অ্যাড্রেসটা দেওয়া। তো আপনি চাইলে ভেঙে ভেঙেও দিতে পারেন, আবার চাইলে কোম্পানি অ্যাড্রেসটাও দিতে পারেন। তো আমি ইউজুয়ালি প্রিফার করি যে এগুলো ভেঙে ভেঙে দেওয়ার কোনো দরকার নেই। চাইলে স্টেটটা রাখতে পারেন, এই স্ট্রিট আর সিটিটা কেটে দিতে পারেন, স্টেটটা রাখতে পারেন, কান্ট্রিটা রাখতে পারেন, আর পোস্টাল কোডও দেওয়ার তেমন কোনো দরকার নেই, কোম্পানি অ্যাড্রেসটা রাখতে পারেন, ঠিক আছে? তো তারপরও বায়ার আপনাকে যেভাবে বলে আপনি সেভাবে দিবেন। ফার্স্টে তো আপনি একটা স্যাম্পল পাঠাবেন, স্যাম্পল এভাবে পাঠিয়ে দেখতে পারেন, যদি বলে যে হ্যাঁ এভাবেই রাখো, এভাবেই সুন্দর লাগতেছে, তাহলে আপনি এভাবে রেখে দিবেন। কারণ এভাবে তো আপনাকে অ্যাপোলোই দিয়ে দিচ্ছে, আপনাকে তো আর কষ্ট করে আলাদা আলাদা করতে হচ্ছে না। তো তখন আপনি এভাবে রেখে দিবেন। আর যদি বলে না এগুলোর দরকার নেই, এগুলো কেটে দাও, শুধু অ্যাড্রেসটা রাখলেই হবে, তা আপনি কেটে দিবেন, আর কিছুই না। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। আমি মানে ওই দিন আসলে আমার সাথে সাথে আনা উচিত ছিল, বাট আনতে পারলাম না, এই জন্য আমি এক্সট্রিমলি সরি। আবারও বললাম সরি। তো আজকে আমি ভিডিওটা নিয়ে আসলাম। আই থিঙ্ক আপনারা আজকে বুঝতে পেরেছেন যে এইভাবে এখন আর কি প্রজেক্টটা কমপ্লিট হবে। ফার্স্ট ভিডিওতে আসলে প্রজেক্টটা কমপ্লিট হয়নি। তো যাই হোক, আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, আর আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। এরকম সামনে আরও অনেক ইনফরমেটিভ ইনফরমেটিভ আমি আপনাদের জন্য ভিডিওস নিয়ে আসবো। তো আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন, আমার পাশে থাকেন, তবেই কিন্তু আপনারা এই ভিডিওস সম্পর্কে জানতে পারবেন এবং আপনারা শিখতে পারবেন। তো ভালো থাকবেন।